الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا وقال الله تعالى كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال الله تعالى فما بكت عليهم السماء والأرض إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم الحسن والحسين أحبهما أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والصلاة والسلام عليك يا حبيب الله بسم الله والصلاة والسلام عليك يا نبي الله اللهم صل سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد আমার বুজুর্গণ দুরূদ শরীফ পড়িতে কোনো অসুবিধা আসেনি এমন এক নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়িতাম যে নবীর উপর আল্লাহ এবং তার ফেরেশতা স্বয়ং দুরূদ পড়িতেছেন সুবহানাল্লাহ আপনারা মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া একটা বার উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়ই আর পিছনে যে কিছু জায়গা খালি আছে আমি দেখি আমার যারা বাইয়েন উবাত আছেন কষ্ট লাগে আপনারা সামনে দিয়ে যদি অগ্রসর হইন তাহলে এরা বোয়ার সুযোগ পাইবা তাদের বোয়ার ব্যবস্থা করিয়া দেন আর মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা আল্লাহুম্মা জুড়ে মৌলা
আলা মুহাম্মদ ওয়া আলা আলি হাসান শহীদ জহর খাইয়ার হুসাইন শহীদ কারবালায় জয়নাল আবদিন বন্দে হইলা এজিদেরি জেলখালায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দন্দুলে হয় ওয়াসকিলাম আমার গুণ দোষ নাই তোমার হুসাইন খাইন গো মারা কারবালাতে ফালিলাই আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দুন্দুলে হয় ওয়াসকিলা আমার কুল দোষ নাই তোমার হুসাইন খাইন গো মারা কারবালাতে ফালিলাই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দন্দুলে হয় অজয়লাল রলে তুমি যায়ো না তুমি জয়লাল মারা গেলে নবীর বংশ তাকে বেলাল সাল্লি আলা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله جري لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, সম্মানিত আজকের এই হাইলাকান্দি ডিস্ট্রিক্ট রাতাকান্দি অটো স্ট্যান্ড সংলগ্ন খোলা মাঠে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ প্রাণপ্রিয় যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি
আমার প্রাণপ্রিয় বড় ভাই হাফিজ জনাব আবুল হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসিয়া আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শেষ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমরা প্রতি বছর এই জায়গায় এই জমিনও এক নেক মাহফিল আসার এবং বসার সুযোগ দান করেন। জি, গত বছর আপনারা আইসেন না? যত মানুষ গত বছর এই প্যান্ডেল ছিল আই সারা আইসেন নি? অনেক মানুষ বাড়ি ঘরে রয়েছেন, অনেক মানুষ রাস্তাঘাটে, অনেক মানুষ দোকানে, আর বহুত মানুষ অন্ধকার কবরের গাড়ায় ঘুমাইতে আসেন। জি, এমন এক মাহফিল এলাকার যুবক সমাজের যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় এই মাহফিল আল্লাহ এবং আল্লাহর হাবিবের মাত কথা যে জায়গায় আলোচনা করা হয়, যত সময় পর্যন্ত চলতে থাকে অত সময় পর্যন্ত এই জায়গায় আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা বর্তমানে বেহেশতের বাগানে বসে আছি। জি, আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিনত দুই জাত বানাইছেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান, একমাত্র তান ইবাদতের জন্য। জোরে হোক সুবহানাল্লাহ। আইজ আপনারা বড় ওয়ামা করি এই এলাকাত ওয়াজও আপনারা আইছেন, আমার বড় মায়া আপনার আর এই এলাকার লাগি, আর আপনার আরও বড় মায়া আইজ আমার প্রধান অতিথি দিছেন। আমি আসলে এই পরিমাণ যোগ্যতা আমার মাঝে নাই, আমি নিজে শর্মিন্দা। যাই হোক, আমারে কইছেন, আমি আইছি। এই 4-5 টনে যত টেলিফোন আমার কাছে গেছে আপনার আর ও এলাকা তনে যে হুজুর কোন সময় আইবা, আপনার টাইম কোন সময়, তখন আমি বুঝবাইলাম যে মানুষের কি পরিমাণ মায়া আমার লগে। এই 4-5 দিনের মাঝে আর নইলে 250 টনে 270টা টেলিফোন গেছে যে আপনি রাতাখান দিক কোন সময় আইতরা। আমার গরো হইলাইতা অত টেলিফোন কিচ্ছা হইলাম, ইতা বুঝতাই না, খালি বাদ খাও ওলালেন খাও যাইতেন কিতা করতাম হইলা অত মায়া বলে ইতা বুঝবাইতাই না। ও মনে করেন আপনার আর এই জায়গা আমি ও সময় আইছি 2005 ইংরেজি তো নেই, তাতে আমি মই দিছি হলা না। আমার কমরুল ভাই হোক করে মনে বই রয়েছেন, আমার দুঃখ লাগে দেখিয়া। আল্লাহর বন্দার যে সময় আপনার সুপার স্প্লেন্ডার বাইক আসলো দেখছেন নি আপনারা, যে সময় আপনার আর বাইপাস হইছে না, আপনার মেডেলিং চলের হৌ সময় ওয়াজ ভরিয়া যাইবার কোনো গাড়ি হয়েছি না, লাইন গাড়ির আলিম নিরাইয়া মোল্লা আমার যুবক ভাই আনতে কইছেন বাড়ি থাকা বলে, জি না, আরেক মৌলানা যুক্তিবাদী সাবাইতার শিলছার ওয়াজতনে কইছি থান লগে যাইমু। ও সড়কও আপনার নেরা জমাইয়া আগুন ধরাইয়া ফুন্না গাড়ি টায়ার জ্বালাইয়া আমারে গরম দেবাইছে। বুঝাইছেন? এর বাদেও যে ওয়াজ ভরিয়া যাইতে সময় কড়কড়া 10 থেকে 50 টাকা। বুঝাইছেন? এই সময় হাস্যর বহুত দাম আসলো। ও সময় তো আমি ও 2022 জানুয়ারি আইলে আমার ওয়াজর রানিং 19 বছর বয়স। কথাটা ঠিক আছে না? আপনারা বহুত মানুষ মুরব্বী মানুষ আসেন, আমার যে দাড়ি উড়ি কুন্থা আসলো না, এ হসুবা মুখা আসলাম, এখন তো বাক্কা এক বুজুর মুখ হলো না। সরুতাও আপনারা 2-3 জন আল্লাহ দিচ্ছ, বাক্কা বয়স হয়ে গেছে। তো যাও, ওয়াজ আমি বহুত বছর ধরে করি, আর ইলা কোনো বিষয় নাই যে বিষয় আমার লাগে আপনার অপূরণ রয়েছে। কিন্তু আমার বড় দুঃখ, আমি যেন ওয়াজ করি এহারে 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করার বাদে কইবা, জি না হুজুর সময় কমবাই গেছে, বুঝবাইছি না, আপনি ঠকিলেছি। খাইল আমি আপনার আর ও বাইপাসে দি রাতাবাড়ি সানখানিত মাগরিব বাদে প্রোগ্রাম করিয়া 9টায় রওনা দিছি। আয়না খালইয়া আপনার আর বাইপাস হইয়া শিলচার প্রেসিডেন্সি কলেজের উত্তর দ্বারে উত্তর কৃষ্ণপুর রাত 11:30টায় গিয়ে আজিছি। 12:30টায় দৌড়ছি, 1টায় ওয়াজ শেষ। ও 12:30টায় দৌড়ছি, 1টায় ওয়াজ আপনার শেষ। ও জায়গা 2টা বাজিছে, এর বাদেও কইতরা আপনি ঠকিলেছি। বুঝাইছেন? ফিরিয়া আইস সকালেও পাই গেছে, গিয়া ফিরিয়া আইস, ফিরিয়া আগামী খাইলো পাই যাইম, আপনারা অনেকে দেখতে পারেন। তো যাও, আমার আগে আপনার সামনে আলোচনা করছেন আমার বড় মায়ার, আমারও হরুবনি জামাই আসামের এক যুক্তিবাদী
হযরত মাওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব মহফিল ভূমিকম্প দেবাইছেন নালি মাতো না মাতো না কি হয় জি হয় কইতা ভূমিকম্প দেবাইছেন তান বিষয় আসলে আপনার হর্দা ইতা তুমই স্থির হইছে আর আমার যুবক ভাই এমন এক বিষয় দিছ যে বিষয়ের নাম হইল মুহররম আরবি 12টা মাস 12টা মাসে বছর প্রথম যে মাস আরম্ভ হয় সেই মাসের নাম হইল মাহে মুহররম মুহররমের 10 তারিখ একটা ঘটনা ঘটছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লখতে জিগর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন হযরতে ইমাম হুসাইনে টেকার লাগি না পয়সার লাগি দনের লাগি কোন জিনিসের লাগি নাই একমাত্র লিওয়াজহিল্লাহ একমাত্র আমরা নবীর দ্বীন ইসলাম জিদ্ধা রাখার জন্য জীবিত করার জন্য জারি রাখার জন্য কারবালার ময়দানে শাহাদাত বরণ করছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন আল হাসান ওয়াল হুসাইন আহাব্বুহুমা যে আমার হাসান এবং হুসাইনের লগে মহব্বত রাখলো ভালোবাসা রাখলো এই ব্যক্তি যেন আমি নবীর সঙ্গে ভালোবাসা রাখলো সুবহানাল্লাহ আর যে আমি নবীর লগে মহব্বত লাগাইলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের লগে সম্পর্ক লাগাইলো সুবহানাল্লাহ আর যে ব্যক্তি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে দুশমনি করলো এ মানুষে হাসান এবং হুসাইনের লাগি নাই স্বয়ং আমি রাসূলুল্লাহর জন্য দুশমনি করলো আর আমি নবীর লগে যে দুশমনি করলো স্বয়ং আল্লাহর লগে এই ব্যক্তি দুশমনি করলো আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমায় আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ কিয়ামতের ময়দানে জান্নতি জওয়ানদের সর্দার যারা হইবা তাদের নাম হইল ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে দুজনের নাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর জাইনের নাম হইল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমি পরে আইমু সামান্য আরো তোলা আলোচনা করি মুহররম ই দিনের আরেক নাম হইল ইয়াউমে আশুরা ই দিনের নাম ইয়াউমে আশুরা উলামাই কেরাম হল মওজুদ ইয়াউম শব্দের অর্থ হইল দিন আশার শব্দের অর্থ হইল 10 অন্তনে আইছে আশুরা যে মুহররমের 10 দিন কিতো হইছে বলে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন নবীর নাজাত দিছেন জুরে সুবহানাল্লাহ এত ফজিলত এত বৈশিষ্ট্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সালামর যেদিন তওবা কবুল হইছে 350 বছর খান্দিস এরপরে যেদিন তওবা কবুল হইছে সেই দিন আসলো ইয়াউমে আশুরা মুহররমের 10 তারিখ জুড়ে সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম আমরার কিতা আমরা সারার বাবা এনার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম হযরতে আদম এবং হাওয়ারে আল্লাহ জান্নাত দান করছেন জান্নাতের সমস্ত ফল ফসল নিয়ামত আল্লাহ দান করছেন কিন্তু একটা জিনিস নিষেধ করছেন যেটার নাম হইল গন্ধমের ফল সমস্ত হালাল একটা কিন্তু নিষেধ ছিল গন্ধমের ফল আমাদের প্রকাশ্য যে দুশমন তার নাম হইল ইবলিস শয়তান তার নাম ইবলিস শয়তান ইবলিসের নাম আগে ইবলিস আসলো না তার নাম আসল মুআল্লিমুল মালাইকা মুআল্লিম শব্দের অর্থ হইল টিচার মেয়াসাব উস্তাদ ফেরেশতা হলোর উস্তাদ আসলো তার নাম আসলো মুআল্লিমুল মালাইকা কিন্তু একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তার কিয়ামত পর্যন্ত মালাউন বানাই পাঠাই দিয়েছে কিতা বলে হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ যখন বানাইছেন বানানির পরে ফরমায় ওয়াইজ কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদম আমার আদম রে কিতা করো সিজদা করো ফাসাজাদু ইল্লা ইবলিস সিজদা করছেন বিলকুল না আমরা তো আমি ওয়াইজ তো মনে মনে কইয়ার নানি আমি প্রধান অতিথি আমি আর হুসন ও জিনিসে তো আমরা গেল না কোন চাই নিজে নিজরে যদি বড় মনে করিলেন মনে করবা আপনার এই জমিন আপনার জন্য জীবন ধ্বংস হয়ে গেছে শয়তানে হইল আরে ফানির আর মাটির বানাইল বস্তু ফানি দিয়ে এবং মাটি দিয়ে আল্লাহ আদম বানাইছ আর আমি হইলাম আগুনের সৃষ্টি
আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আগুন এবং পানি দিয়া, মাটি এবং পানি দিয়া হযরতে আদম আলাইহিস সালামরে সৃষ্টি করাইল। আমি তান্তনে তো বলা আমারে আগুন দিয়ে আল্লাহ সৃষ্টি করছে। মাটির পাওয়ার বেশি না আগুনের পাওয়ার বেশ? জি মাতন না, মাটির আগুনের কোনো আগুন দ্বারা তুইয়া যদি গিয়া হই যে আমি আজ ওয়াজর প্রধান অতিথি আমারে ধরিও না, মানব না। ইচ্ছা সাফ সুফ কুন্থা মানত না, তার নাম হইল আগুন, তার নাম আগুন। ভাই আমরা দুনিয়ার আগুন কিতা, আখিরাতের আগুনের কথা যদি মানুষে স্মরণ করে, জাহান্নামের কথা যদি মানুষে স্মরণ করে, বন্দায় জমিনও খানিমনি সমস্ত বন্ধ করে লইব, শুধু খালি আল্লাহর তসবিহ তাহলিল আল্লাহর জিকির আজকার মশগুল হয়ে যাইব। হায় রে হায়, দুনিয়ার আগুন যদি মানুষের শরীরও লাগে, লগে লগে মানুষের প্রাণ বাইরে যায়, মানুষ মারা যায়। কিন্তু দুজখের মধ্যে যে আগুন থাকবো, আল্লাহর বন্দারে জ্বালাইতে থাকবো, কিন্তু সেই আগুনে অনবরত জ্বলবায়, আযাব রইবায়, কিন্তু আল্লাহর বন্দার প্রাণ কোনো সময় বাইর হইত না। দুজখের আগুন আল্লাহ রাব্বুল আলামিন আগুন যে সৃষ্টি করছেন 1000 বছর জ্বলছে, জ্বলার পরে আগুনের কালার হইল আপনার লাল। আরো 1000 বছর হয়েছে, অনবরত জ্বলছে, জ্বলার পরে আগুনের কালারটা হয়েছে সাদা। আরো 1000 বছর জ্বলছে। এর জন্য আমার বুজুর্গণ বার করিয়া চাও, কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা হুমাজা, যেটার নাম হইল ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। এই সূরার তাফসীর বার করিয়া যাও, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আলাইন আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথমে আগুন দে যখন আল্লাহ বানাইছেন, আল্লাহ যখন আগুন আপনার পয়দা করেছেন, আগুন 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকলো। আগুনের রং যেটা, সেই রংটা ছিল আপনার লাল। আরো 1000 বছর আগুন আপনার জ্বলতেছে, এরপরে আগুনের রং আপনার রইল কি আপনার সাদা। আর 1000 বছর পর্যন্ত আগুন জ্বলতে আছে, জ্বলার পরে আগুনের কালারটা হইল এখন পর্যন্ত কালো। বাইরে কিয়ামতের ময়দানও মানুষরে আল্লাহ দুজখের মধ্যে যখন দিবা, কিয়ামতের ময়দানও মানুষরে দুজখ দেওয়ার পরে দুজখে আল্লাহর দরবার আবদার করবে যে আয় আল্লাহ, আর কোনো সামান নাইনি, আমার পেট ভরছে না, আমারে দিয়া দে। কি পরিমাণ দুজখ! যত গুনাহগার মানুষ আছে সারারি দেবার পরে দুজখে আবদার করব, আর কোনো জিনিস নাইনি। আমার বুজুর্গণ, অবশেষে রব্বুল আলামিন আগুন থামাইতে না পারিয়া আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি ফাও দুজখের মধ্যে রাখবা, রাখার লগে লগে আগুন শর্মিন্দ হইব। শর্মিন্দ হওয়ার পরে আগুনে আর কোনো কথা বাইরে করবে না। এর জন্য আমার বুজুর্গণ, জমিনও খালি ওয়াজ শুনলে কামাইবে না। আমরা জমিনও আসি, একদিন মারা যাইব, অন্ধকার কবর যাইব, কাল কিয়ামতের ময়দান কবর তনে বাইর হইতে লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ জমিনের মধ্যে পয়দা করেছেন। লম্বা ঘটনা সংক্ষেপে কইতেছি। আল্লাহ আদম এবং হাওয়ার জান্নাতের মধ্যে জায়গা দিয়েছেন। আল্লাহ জানাইলা, ও আদম, জান্নাতের সমস্ত ফল ফসল নিয়ামত তোমাদের জন্য হালাল, কিন্তু একটা ফল, এই ফল হইল তোমাদের জন্য নিষেধ। বাইরের জন্য তো হইল এমন জায়গা, মানুষ যখন কিয়ামতের ময়দানের জান্নাতের মধ্যে যাইবে, জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ বৃক্ষ থাকবে, প্রত্যেক বৃক্ষর নিচে দুইটা নদী থাকবে। বন্দায় ডাইনর নদীর ভাই যখন চাইব, বন্দায় গোসল করব, গোসল করার লগে লগে বন্দার সমস্ত শরীর আপনার ভরসা হয়ে যাইব। জুড়ে বলে সুবহানাল্লাহ। গোসল করার লগে লগে আরেকটা নদীত গোসল করবো, তার প্রস্রাব পায়খানা যা আছে সমস্ত শেষ হয়ে যাইব। জান্নাতে যাওয়ার পরে প্রস্রাবে ধরতো নাই, পায়খানায় ধরতো নাই, কোনো জিনিসের দরকার নাই, একমাত্র আপনার জানে টানবো। আমি খালা আঙ্গুর খাইতাম। কিতা খালা আঙ্গুর, অত ভিটামিন না। খালা আঙ্গুর যে দাম দে, হর বাড়ি যাইতে খালা আঙ্গুর নিব, হরির মন ওলা খুশ হয় না নি বলছাই। কিতা গো সফিয়া, ও কইছ নি বেটা সারা পয়সা কুয়াই লইত না, 400 টাকা কেজি বেটা, টুকটুকিত 100 টাকা পাইছে, 400 টাকার আঙ্গুর লইয়া আইছে না। দাম দে মিঠাই বেশ লইয়া হর বাড়ি যাবার বাদে হরির শুনিয়া বড় খসখস করে দেখিয়া নানি বলছাই। জি টাকা কমলে আমার ফুড়ির কমের আর ইলাও তো নিরাইয়া আপনার আসয় এখানে হুদ্দা হইব, আমি তো দামান, আমি আস্তা বড় মিঠে আসই না, এখানে শূন্যও হে দামান, আস্তা দামান। আপনার জানে টানবো, আপনি আজুয়া খাজুর খাইতায় ও দিল আবার লগে লগে দেখবার জন্নতি খাজুর আপনার চক্ষুর সামনে। জুড়ে বলো সুবহানাল্লাহ। হযরতে আদম এবং হাওয়ায় খাইতেছে, শয়তানে দেখলো কিভাবে এরারে বাইর করা যায়। শয়তানে বহুত কলে কৌশলে আদম এবং হাওয়ারে কিতা করছে, গন্ধমর ফল খাওয়াইছে। আমার বুজুর্গগণ, হযরতে হাওয়া আলাইহিস সালাম বেটিন তোর দিল নরম, আমরা তো নে মা বোনে যারা আছেন তাদের দিল হইল সামান্য নরম। হযরতে হাওয়ারে কথা মানাই লাইছে। হযরতে হাওয়ায় খায়া ফরমাইল, আদম আপনি দেরি করিও না, এই ফলটা খাও। হযরতে আদম আলাইহিস সালামে ফরমাইল, হাওয়া এই ফল যদি খাই হয়তো আল্লাহর জান্নাত তো আমাদের বিতাড়িত করে লাইবা। আমার বুজুর্গগণ, হযরতে আদম এবং হাওয়ায় খাওয়ার পরে সামান্য পরে ল্যাট্রিনে ধরছে। এখন আপনার উমৈষ্টল আরম্ভ হইছে, কোন জায়গার মধ্যে ল্যাট্রিন করতা, ইনো তো বাথরুমও নাই, কোনটা নাই, জান্নাত এটার কোনো প্রয়োজন হয় না, ওইনি জান্নাত ল্যাট্রিন নাই, পায়খানা নাই, কোনো প্রস্রাবের প্রয়োজন নাই। হযরতে আদমে ফরমাইল, হাওয়া তুমি ধ্বংস করলাই, হয়তো জান্নাত নিয়ে আমরা বিতাড়িত হইতে লাগবে। হযরতে আদম এবং হাওয়ার জান্নাতের কোণের মধ্যে পায়খানা করেছে, এমন দুর্গন্ধ বাইর হইছে। হযরতে আদম এবং হাওয়ায় মশা বান্ধিয়ে বামের বগলের মধ্যে লইছ। এর জন্য আইজ নাই রে, কাল কিয়ামতের আগ পর্যন্ত আদম সন্তান যত জমিনের মধ্যে আইবা, সারার বামের বগলে একটা দুর্গন্ধ থাকবে। আছে কিনা মাতো না? ইটা এখানে সেন্টর বোতল ডাইরেক্ট করে তৈরি এর বাদেও খামাইছ না। এখানে আমরার মার বাপে অন্য মশালো ইসলাম। হযরতে আদম এবং হাওয়ায় বামের বগলের মধ্যে লইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, ও আদম ও হাওয়া, জান্নাতের সমস্ত ফল ফসল নিয়ামত তোমাদের জন্য হালাল, একটা ফল নিষেধ করলাম, এই ফল খাইলাই আমি আল্লাহর জান্নাত এখন বিতাড়িত করিলাম। হযরতে আদম এবং হাওয়ারে আল্লাহ উলঙ্গ অবস্থায় জান্নাত বাইরে করছে। হযরতে আদমে হাওয়ার বাইসাইল, হাওয়া সামান্য ভুল করার কারণে আল্লাহর জান্নাত বাইরে করে দিয়েছে। হযরতে আদম এবং
এবং হাওয়ারের জান্নাতনে উলঙ্গ অবস্থায়, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, কোনো কাপড় নাই। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতনে বাইরে একটা গাছ আপনারা পাইছেন, সে গাছের নাম হইল আঞ্জির গাছ। হযরতে আদমে খান্দি খান্দি ফরমাইলো, আঞ্জির গাছ। আমরা আদম এবং হাওয়ায় সামান্য ভুলের কারণে আল্লাহ উলঙ্গ করিয়া জান্নাতনে বাইরে করে লাইছ। আমি অনুরোধ করিয়ার যদি আল্লাহর হুকুমে সামান্য ফাতা দিতাই, আমি আদম এবং হাওয়ায় আমাদের সমস্ত শরীরটা ডাকিলাম। সব আল্লাহর হুকুম নানি কোন চাই জি। হযরতে আদম আলাইহিস সালামে আনছেন কয়টা লাগছে? 3টা ভাতা। আর মা হাওয়া আলাইহিস সালামর শরীরটা ডাকিতে সময় 5টা ভাতা লাগছে। রব্বুল আলামিন ফরমাইলেন, আদম ও হাওয়া, ও আদম ও হাওয়া, তোমার যত আওলাদ হল তুলিয়ে তুলে বিদায় নিবা। মারা যাওয়ার পরে যখন অন্ধকার কবর রাখবাই, এর আগে বেটাইন তোর জন্য 3টা খাবনের খাবর। আর বেটিন যারা আছেন এরা মারা যাওয়ার পরে তাদের জন্য 5টা খাবনের খাবর দেওয়া হয় কিনা? লম্বা ঘটনা সংক্ষেপে হইয়ার ও দিন তোলে বেটাইন তোর খাবন কয়টা? খাবনের খাবর 3টা। বাইরে যত কোটি টাকার সম্পত্তিশালী মানুষও না খেলো, তুমি যখন মারা যাইবাই তোমার 3টা ছাড়া 4টা খাবনের খাবর কোনো মানুষে দিবে না। হযরতে আদম আলাইহিস সালাম এক জায়গায়, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম অন্য জায়গায়। হযরতে আদম এবং হাওয়ায় খান্দই, নাই আল্লাহ সামান্য ভুল করার কারণে জান্নাতনে বাইর হইছি। একদিন নাই, 2 দিন নাই, তাফসীরের মধ্যে আনয় 350 বছর আদম এবং হাওয়ায় যখন খান্দিছ, আল্লাহ জানাইলা, ও আদম 350 বছর খান্দিবা, খান্দিলাই, আমি আল্লাহ তোমার তওবারে কবুল করতাম না। তোমার একটা উপায় আছে রে, যদি আমার আখেরি জামানার নবীর উসিলা ধরিয়া দোয়া করো, আমি মনি রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার তওবার কবুল করো। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামে এইভাবে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, যত ধরনের ভুল করলাম, গুনাহ কাম করে লাইছি, সমস্ত ধনে তওবা করিয়া তোমার নবীর উসিলায় আমি আদম এবং হাওয়ার তওবারে কবুল করিলাম। দোয়া করছেন কার উসিলা ধরিয়া? নবীর। দোয়া শেষ হইছে হযরতে আদম আলাইহিস সালামের। দেখো সামনে খেয়ে যেমন চাকা রাখা দেখা যায়। হযরতে আদম আলাইহিস সালাম সামান্য অগ্রসর হইছেন, সামান্য অগ্রসর হওয়ার পরে দেখা যায় আর কেউ নাই। এনার নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম। বাইরে বর্তমানে এই জায়গার নাম হইল আরাফার ময়দান। কোন জায়গা? আরাফার ময়দান। পরিচয় করনেওয়ালা জায়গা। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মত যখন আরাফার ময়দান হইব, আরাফার ময়দান হইয়া যে দোয়া করব, আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দিবে না। এর জন্য আমি প্রায় দিন হই, আজকে কথা প্রসঙ্গে হইয়ার বাইরে অনেকর বাবা, অনেকর মা হজের মধ্যে যায়, যাবার সময় অনেক ফরমায়, মা আমার জন্য দোয়া করিও, আমার চাকরির জন্য দোয়া করিও, ব্যবসার জন্য দোয়া করিও। বাইরে ও কথা হইও বাবা, ও মা, যখন আরাফার ময়দানে যাইবাই, যখন দোয়া করবাই, আমি জাদুমনির জন্য সামান্য দোয়া করিও। হইবা আমার লাগি সৌদি আরবের টস আনিও। কোনটা? সৌদি আরবের টস। আমার লাগে টস আনিও, নাইলে বুর্গা আনিও।
বাইরে এইভাবে হইও না, হইও যতটুকু সম্ভব তোমার ইচ্ছা যা জিনিস আনিও বাদালাই, কিন্তু আরাফার ময়দান আমার জন্য সামান্য দোয়া করিও। আমার বাবা 2012 ইংরাজি হজরের মধ্যে গেছে, আমার কইছেন তোমার জন্য কি জিনিস আনবো। আমি কইলাম ও বাবা, আমার কোনো দলের কোনো প্রয়োজন নাই, আমার অনুরোধ হইল আপনি যখন আরাফার ময়দানে দোয়া করবেন আমি গুনাহগারের জন্য সামান্য দোয়া করিও। আমার বাবা আরাফার ময়দানও আমার জন্য দোয়া করছেন। বাইরে আরাফার ময়দানও যে দোয়া করবে আল্লাহ ঘুরাই দিত নাই। যেদিন আদম এবং হাওয়ার তওবা কবুল হইছে এই দিন হইল ইয়াউমে আশুরা, মুহররমের দিন। আল্লাহ 10 নবীর নাজাত করিয়া দিছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম আপনারা জানা আছে, হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ এমন পরীক্ষার মধ্যে ফেলাইছেন, এমন বেমার দিছেন, একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, একসঙ্গে 18 বছর আইয়ুব আলাইহিস সালাম জমিল বেমার রইছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ ওলা পরীক্ষার মধ্যে ফেলাইছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরের মধ্যে ফুজ হয়ে গেছে, সমস্ত শরীরের মধ্যে ফুকা জন্ম নিছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবি জমিন ছিল, বেমার পড়ার কারণে 3 জন বিবি সরিয়া যায়, মাত্র একজন রইছেন, এনার নাম হইল হযরতে রহিমা। কয়জন রইছেন? হযরতে রহিমা রইছেন 3 জন ঘুরিয়া গেছেন। এখন কোর জমানা স্ট্যান্ডার্ড বেঠিন তো লাগালা ও তো মায়া জামাইল লোকে, তোমার আগে আমি মরতাম সারা সিদ্ধান্ত করিয়া তুই আর আর সাসাই তোরা 19 জনে 20 করার মধ্যে কইবা কি কি আমার দিচ্ছে ও দালিদ্রের গাঠো কি গিয়া যাইছে না, কত বাদ ব্যবহার বেঠিন তো সারার কথা না। কোনো বেঠিন তো বাদ ভাষা ব্যবহার করেন, বড় দুঃখ লাগে। সেকেন্ড না বাদ খাই মুই তা অসুবিধা না, এই আইলাহান্দি ডিস্ট্রিক্টের নজরুলের বাতর অভাব নাই, কোন তো হইতো না। হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীরও ফুজ হইছে, ফুক হই গেছে। এক বেটিয়ে কইছে তুমি যদি নবী তে তোমার শরীরও ফুক কিতা লাগে। বেঠিনে মনে যা কইছেন আমার মরর সামনে খালি তালাক দেও, মোর মার কোন থানা। এর জন্য আমার বুজুর্গণ আমার বিষয়ের মধ্যে আমি আইয়া আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করইল, ইয়া রাসূলুল্লাহ বেটিনতে কতখান খেদমত করলে জামাইর খেদমতের হক আপনার আদায় হয়ে যায়। ইলা কোনো সিস্টেম আসেনি যে 50 বছর স্বামীর খেদমত করলে খেদমতের হক আদায় হয়ে যায়? জি, ইলা কোনো সিস্টেম নাই। আল্লাহর হাবিবে ফরমাইল স্বামী বিবিয়ে যদি যত সময় জমিন দম আছে কত সময় পর্যন্ত স্বামীর খেদমত করতায় আর স্বামীও বিবির জন্য ভালোবাসা রাখতায়। আল্লাহর হাবিবে ফরমায় স্বামীর শরীরের মধ্যে যদি একটা বরণ হয়ে যায়, এই বরণ ফাঁকিয়া যদি রক্ত এবং ফুজ আপনার প্রবাহিত হয়ে যায় আর বিবিয়ে যদি জিব্বা লাগাইয়া টানিয়া মুছিয়া দেয়, এর বাদেও কিন্তু স্বামীর খেদমতের হক আদায় করা সম্ভব নয়। জুড়ে বলো বলতে পড়ায় রে মুল্লা দাওয়াত দেওয়া হামা লাগি গেছে। আজ কয়দিন তো বেটিয়ে সইল করলি, আজ গেও পরীক্ষা করিলি তো এখানে হুদা বিশুরিয়ে গইবার আগে গিয়া কইবা হুঞ্চত নি রাতাবাড়ির খারি নজরুল ইসলাম কইছেন লে আমার বাগর বেঠিয়া হইতে কইবা শোনা ভাই মোর দিস না খালি টুকটুকি দেয়ার বিদায় দে, বুঝাইছরি ওঠো ওঠোর সামনে খালি বিদায় দে। ইচ্ছা আমরার খাসলত অথবা সুযোগ পাইলেও বেগর করিল। আমার বুজুর্গান হযরতে আইয়ুব আলাইহিস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর জমিন বেমার পড়িয়া রইছে, শরীরের মধ্যে 3 জন বিবি সরিয়া গেছে, একজন বিবি জমিন রইছে যে বিবির নাম হইল হযরতে রহিমা। আইয়ুব আলাইহিস সালামের শরীর তলে
একটা ফুকা খাইয়া মাটির মধ্যে পড়িয়া রইছে। হযরত আইয়ুব আলাইহিস সালামে ইশারা দিয়া কইছেন, ও রহিমা এই ফুকাটা আবার আমার শরীরের মধ্যে তুলিয়া দেও। হযরত রহিমা কইছেন, ও নবী আইয়ুব এই ফুকায় খাইছে, খাদ্য তার পুরা হয়ে গেছে, এর জন্য মাটির মধ্যে পড়ছে। এই ফুকা যদি আবার তুলিয়া দে তাহলে তোমার কি ফায়দা হইব কইলাম। হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, রহিমা আল্লাহ যখন কিয়ামতের ময়দানে সওয়াল করবা ওই সময় কইম, আল্লাহ আপনার 18,000 মখলুকাতের মধ্যে একটা মখলুক ফুকা, এই ফুকার জন্য আমি আইয়ুবের সমস্ত শরীর বিসর্জন দিলাম। হয়তো কাল কিয়ামতের ময়দানে এই ফুকার কারণে আল্লাহ আমারে মায়া করে লাইবা। হযরত আইয়ুব আলাইহিস সালামে বিবি রহিমার বাইসাইয়া কান্দিতেছে। হযরত রহিমাই ফরমাইল, ও স্বামী আইয়ুব আপনি মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছ? হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, ও রহিমা আমার চিন্তা হইল আল্লাহ জমিনে এমন বেমার আমারে দিলাম যে বেমারের কারণে 3 জন বিবি সরিয়া গেছে, 3 জন বিবি সরিয়া গেছ। তুমি একজন রহিমা জমিনের মধ্যে রইলাই, হয়তো তুমিও কোন সময় আমারে জমিন ভালাই যাইবা। হযরতে রহিমায় ফরমাইল, স্বামী আইয়ুব আমার নাম হইল রহিমা, আমি তোমার সুখের সময় যে বিবি জমিন ছিলাম, এখন দুঃখের সময় তোমার সেই বিবি আছে। আমার জন্য দোয়া করিও, আমার যতদিন জমিন হায়াত আছে আল্লাহর ইবাদত করিয়া যাইমু, আর তুমি স্বামী আইয়ুবের খেদমত আমি করিয়া যাইমু। হযরত আইয়ুব আলাইহিস সালামে জমিন তলে 2 হাত তুলিয়া দোয়া করই, আয় আল্লাহ আমি আইয়ুবই আপনার দরবারে দোয়া করি, আর আমার রহিমারে আপনি মওলায় হায়াত বাড়াই দেও, আমার রহিমারে মাফ করিয়া দেও। এর জন্য আমার বুজুর্গণ ও রাতাখান্দি এলাকার বাড়ি যাও, যত বাড়ি আছে এর মধ্যে 3 বাট বাড়ির মধ্যে ভাই ভাই হযরতে রহিমার জীবনী আপনার বাড়িতে আছে, আছে কিনা? হযরতে আসিয়ার জীবনী আছে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী আছে, এর লগে হযরতে রহিমার জীবনী আছে। মানুষে বলিয়া যায় কিয়ামতের আগ পর্যন্ত হযরতে রহিমার জীবনী জমিন রইব। কোন কারণে? একজন নবী আইয়ুব এই স্বামীর খেদমত করছেন, স্বামীর দোয়া পাইছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পরে জমিনে পড়ে রইছে, আল্লাহর দরবারে দোয়া করো, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ আমি আইয়ুবের যদি কোনো গুনার কারণে বেমার দেও, আমার গুনারে মাফ করিয়া দেও, আর যদি কোনো পরীক্ষার কারণে দেও আমি আইয়ুবরে পরীক্ষার মধ্যে বাস করাই দেও। হযরতে আইয়ুব আলাইহিস সালামে দোয়া করো, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। 18 বছর পরে দোয়া করছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে হযরতে আইয়ুব আলাইহিস সালামের দুয়ারে কবুল করলা। যেদিন দোয়া কবুল হইছে ও দিনের নাম হইল ইয়াউমে আশুরা। জুড়ে বলে সুবহানাল্লাহ। ইতা সারা হইল ইয়াউমে আশুরা। আমি ভাই যাইয়াল না ভাই মুহররমের 10 তারিখ কি ঘটনা ঘটিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জান্নাতি মহিলাদের সরদার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতিমা এমন একজন মহিলা জেনের লোক বইল খাতুনের জন্য। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ ফরমাইল, আমার খাদিজা যখন আমার দ্বারে আইতা আমি রাসূলুল্লাহর জান্নাতি খুশবুদান শরীর তনে পাইতাম। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা মহিলা আল্লাহর জান্নাতি মহিলাদের সরদারিনী বানাইছেন। কোন কারণে? হযরতে ফাতিমা মহিলা যে মহিলার জীবনে কোনোদিনই কোনো বেমার হইছে না।
মা বইনখলর মাসে মাসে একটা বেমার হয়। হযরতে ফাতিমাও মহিলা, যে ফাতিমার জীবনে এই ধরনের কোনো বেমার হইছে না। সন্তান জন্ম নেওয়ার পরে খুন বাইর হয়, হযরতে ফাতিমার এই ধরনের কোনো খুন বাইর হইছে না। আল্লাহ সমস্ত ধরনের পবিত্রতা আপনার পরহেজগার রাখছেন। এর জন্য আল্লাহ জান্নাতি নারীদের সরদারিনী বানাই রাখিলাইছেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কয়জন সন্তান ছিল? দুইজন না কয়জন? হযরতে ফাতিমার কয়জন সন্তান? হযরতে ফাতিমার দুইজন সন্তান নাই রে। হযরতে ফাতিমার জমিনে তিনজন ছেলে সন্তান ছিল। কয়জন? মাত শুনতে জাননি। হযরতে ফাতিমার ছেলে সন্তান কয়জন ছিল? তিনজন। অনেকে ফরমাইন দুইজন। একজনের নাম হইল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নম্বর যায় এনার নাম হইল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নম্বর যায় এনার নাম হইল হযরতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছু কনফিউশন আইছে? জি না, কনফিউশন নাই। তিন নম্বর জাইনানোর নাম হইল হযরতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বার করিয়া চাও তারিখে কারবালা কিতাবের মধ্যে আনয়। তিন নম্বর সন্তানের নাম হইল হযরতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহীদ বিন শহীদ কিতাবের মধ্যে আল্লামা মুফতি সাহিব চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আনয় হযরতে ফাতিমার তিন নম্বর সন্তানের নাম হইল হযরতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুতবাতে মুহররমের মধ্যে আনয়। তো এই ধরনের কিতাব তিন নম্বর জাদুর নাম হইল হযরতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন প্রশ্ন হইল মাওলানা নজরুল ইসলাম হযরতে মহসিনের কথা জমিন কোন কারণে ভাই না ভাই? হযরতে মহসিন ছোটবেলা জমিন তুলে বিদায় নিছ, এর জন্য হযরতে মহসিনের কোন কথা মিলে না। হযরতে আব্বাসর বিবি যার নাম হইল উম্মুল ফজল, উম্মুল ফজল একদিন রাত্রে ঘুমাইছে। ঘুমানির পরে এমন ধরনের স্বপ্ন দেখয় আল্লাহর হাবিব আলাইহিস সালামের জিসিম মুবারক তনে একটু মাগুস্ত মুবারক খাটিয়া হযরতে উম্মুল ফজলের কুলের মধ্যে দেওয়া হয়েছে। একটু মাগুস্ত খাটিয়া নবীজির জিসিম মুবারক তনে উম্মুল ফজলের কুলো দেওয়া হয়েছে। খাপটা দেখিয়া ডরের কথা আছে না নিখন চাই? জি সাব হল উম্মুল ফজলের সমস্ত রায় খান দিছ নবীজি মনে দুনিয়া তনে বিদায় নিতে। হজরের পরে নবীর খেদমত উপস্থিত হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি উম্মুল ফজল এমন একটা স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নে বোঝা যায় কিছুদিনের ভিতরে আপনি নবীজি দুনিয়া তলে বিদায় নিবাই। রাসূলুল্লাহ ফরমাইল, উম্মুল ফজল তুমি কি স্বপ্ন দেখছো? সমস্ত স্বপ্ন বর্ণনা করে লাইছ। আল্লাহর হাবিবে ফরমাইল, উম্মুল ফজল তোমার স্বপ্নে বোঝা যার কয়েকদিনের ভিতরে আমার ফাতিমার ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিবা। এনার নাম হইল হযরতে হুসাইন। এনে যখন জন্মগ্রহণ করবা তুমি উম্মুল ফজলের কুলের মধ্যে দেবইবে। কয়েকদিন পরে হযরতে ফাতিমার ঘরে ও হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করছে। উম্মুল ফজল গেছে, উম্মুল ফজলে আপনার কোলের মধ্যে লইছে। আল্লাহর হাবিবের কাছে খবর আইছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে হযরতে ফাতিমার ঘরে 2 নম্বর ছেলে জন্ম নিছে, এনার নাম হইল হযরতে হুসাইন। রাসূলুল্লাহ খবর পাইছেন, দৌড় দিছে হযরতে ফাতিমার বাড়ি যাইন। যাবার পরে দেখো উম্মুল ফজলে কুলের মধ্যে লইয়া চুমা হয়। বাইরে মা বাবার মেয়েরে যখন জমিন বিবাহ দেয়, যখন খবর মিলে ও আল্লাহর বান্দা তোমার একজন মেয়ে, তোমার মেয়ের ঘরে একজন নাতির জন্ম নিছে, আল্লাহর বান্দা খাম খাস সমস্ত বন্ধ করিয়া দৌড় মারে। মারে কিনা খান্ন বলে আরি বলে আরি বাড়ি নাই বেন না এলঠো এলটোরি যাওখানে নাতি পাইছে কুশনানি পঞ্চায় নাতি নুসা ভাইয়ালেন নানার আর নানির ইথা খারে বগল নে কোর পয়সার বাই চাইতা না হইবা এলটো না বেটা এক্সপ্রেস ওয়ান নয়া যে গাড়ি বাড়াইছে আমি নাতি দেখার যেতাম উয়া মা তাকে তাকে নানি নানি বাড়ি তো আপনার এখানে বকরি চকরি দিলেই বা আকিকাত কোনো জাত বেড়া নাই উয়া মা
সেনে ওগেও তো বড়ইয়া চাইতো নানি কোনো সময় মরলে খান্দ লইয়া যাইত। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দৌড় দিছেন ফাতিমার বাড়িত, যাওয়ার পরে গিয়া দেখছেন যে উম্মুল ফজলের কুলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কুলো দেবইছে। নবীজি আপনার ডাইন খানের মধ্যে আজান, বাম খানের মধ্যে একামত দিছেন, আর রাসূলুল্লাহ ইমাম হুসাইনকে লইয়া খুশি পালন করেন। আল্লাহর হবিবে চুমা খায়, উম্মুল ফজল নবীজির কিনারে বসিয়া রইছেন। সামান্য সময় যায়, যাওয়ার পরে দেখা যায় আল্লাহর হবিবে একবার ইমাম হুসাইনের ভাই চাই, আর একবার রাসূলুল্লাহ আকাশের ভাই চাই। একবার ইমাম হুসাইনের ভাই চাই, আর একবার নবীজি আকাশের ভাই চাই। আল্লাহর হবিবে চুমা খায়, আর নবীজির নয়ন মুবারক তলে জোর জোরাইয়া জল মুবারক বাইর হয়ে যায়। হযরতে উম্মুল ফজলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যাপার বুঝলাম না, আপনার নাতিরে কুলের মধ্যে লইয়া খুশি পালন করতেছ, একবার ইমাম হুসাইনের ভাই চাই, আর একবার আকাশের ভাই কোন কারণে চাই, আর খালি খান্দল। ওই সময় নবীজি ফরমান, ও উম্মুল ফজল, তুমি চিন্তা করিও না, আমি রাসূলুল্লাহ কোন কারণে কান্দি আর তুমি জানো না। আল্লাহ জানাইলা, ও জিবরাইল যাও আমার হবিব রে জানাই দেও যে নাতি কোলের মধ্যে লইয়া খুশি পালন খতরা এমন একদিন হইব, তার উম্মতের মধ্যে কিছু উম্মত জমিনে বাইর হইবা, তারা নাকি কারবালার ময়দান ইমাম হুসাইন দিয়ে আপনার গলা কাটিয়া ফেলাইবা। আল্লাহর হবিব আলাইহিস সালামের কাছে খবর লই আইছো। আল্লাহর হবিবে যেমনে শুনছো, শোনার লগে লগে নবীজির কন্দন আরম্ভ হয়ে যায়। উম্মুল ফজলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কারণে কান্দো আমারে কইলাও। বাইরে জোয়ান, এই জমিনের মধ্যে আপনি সন্তান পাইলাই, জীবনে কোনোদিন সন্তানে বাবা হইয়া ডাক দিল না, মা হইয়া ডাক দিল না। সন্তান বাবার লগে লগে বাবার মনটা খুশ হয়ে যায়, মার মনটা খুশ হয়ে যায়। মার যখন জ্ঞান ফিরিয়ায়, মায় কইবা, ও মা, আমার কলিজার টুমা জাদুমণির আমার নিকটে একটা বারানিয়া দেও। নানি নাতির আনিয়া দিবা, মায় জাদুরে চুমা খাইবা, ও জাদুমণি, তোমার কারণে আমি মায় জমিন অনেক ধরনের কষ্ট করলাম, আমি দোয়া করি আর আল্লাহ জমিনও তোমার হায়াত বরকত দিলাইতা। বাবাই খুশি পালন করো। এই সময় যদি খবর মানে জাদু বাস্তা নাই, জাদুরে আইসিউর মধ্যে ঢুকাই তৈবে, যদি আল্লাহর হুকুম হয় জমিনও বাঁচিয়ে যাইবা, নতুবা তোমার সন্তান কিছু সময়ের ভিতরে দুনিয়া তলে বিদায় নিবে। বাইরে বাবাই সর্বপ্রথম সন্তান দেখছ, সন্তান উড়লো আর এই সুযোগ পাইছিল না। সন্তানের চেহারা দেখিয়ে বাবার মনটা বড় খুশি হয়েছে। এই সময় যদি খবর পাইলাই আমার জাদু মারা যাইব, আল্লাহর বন্দার জমিন চকুর জল কোনো মানুষে বন্ধ করা সম্ভব হবে না। কোন কারণে আমার জাদু বড় কষ্ট করিয়া জমিনও পাইলাম, আমার জাদু মারা যাইব, আমার সমস্ত জীবন আমার জন্য বরবাদ হয়ে যাইবে। আল্লাহর হবিবে খান্দই, ইমাম হুসাইনের মাইসিয়া খান্দই, উম্মুল ফজল দে হইছ। উম্মুল ফজলে ইমাম হুসাইন দে কোলের মধ্যে লইছ, উম্মুল ফজলেও খান্দিতেছ। ওই সময় দেখা যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরমাইছ। আবার পরে দেখুন রাসূলুল্লাহ এক জায়গায় খান্দিতেছ, উম্মুল ফজলে আর এক জায়গায় খান্দিতেছ। হযরতে আলী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুরে কুলো লইয়া আপনি নবীজি কোন কারণে কান্দো আমারে কইলাও। রাসূলুল্লাহ ফরমান, ও আলী, তুমি জমিন সবর করিলাও, আজকে তোমার যে জাদুমণি আমার কুলো দেখায়, এমন একদিন হইব আমার উম্মতর কিছু আসে কারবালার ময়দান আমার নাতি হুসাইনের গলা কাটিয়া ফেলাইব। হযরতে আলী শুনছ, ইমাম হুসাইনের বয়সায় জমিন জোর জোরাইয়া
কান্দন আরম্ভ হইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্তনে বাইর হইছে। হযরত ফাতিমা ফরমাইল, আদরের স্বামী, আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়িতে আইসল, আপনি মনের কোন দুঃখ গোপন করিয়া জমিল খান্দরায়। হযরত আলী ফরমায়, ও ফাতিমা, আমি বাবা ইয়া জমিন হওয়া সম্ভব নাই। তোমার বাবা রাসূলুল্লাহ সই, তোমার বাবার কাছে যাও, তোমার বাবাই সমস্ত ঘটনা বর্ণনা করবা। হযরত আলী অন্য জায়গায় খান্দন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া আইসেন, ইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনি খান্দন, উম্মুল ফজলে খান্দন, আপনার দামান আলী কোন কারণে খান্দন আমি জানি না। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো, সবর করিলাম, তুমি জমিনে কোনো সময় খান্দন খান্দিও না। ইয়া রাসূলুল্লাহ, যত সময় পর্যন্ত হইবা না আমি ফাতিমায় কোনো সময় কান্দন বন্ধ করব না। অবশেষে রাসূলুল্লাহ ফরমাইল, মা, তুমি সবর করিলাম, তোমার জাদু আমার গুলো দেখায়, এমন একদিন হইব আমার উম্মতের মধ্যে কিছু উম্মত জমিনও বাইর হইবা, তারা কারবালার ময়দান আমার নাতি ইমাম হোসেন যে কারবালার জমিনও শহীদ করিলাইবা। মা ফাতিমা যেমন সঞ্জলে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুরে মানুষে কারবালার ময়দান গলা কাটিয়ে ফলাইবা। ইয়া রাসূলুল্লাহ, আমি মা ফাতিমা জমিন বরদাস্ত করা আমার জন্য সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুরে যদি আমি মাই, আমার জাদুরে আমি মাই করব ধারণ করছি, আর আমার চক্ষুর সামনে আমার জাদুরে মানুষে গলা কাটিয়া ফলাইবা। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো সময় মানি আর না, আপনি আল্লাহর দরবার খবর খো, আমি ফাতিমায় আমার জাদুরে কোনো সময় দেব না। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো, ও মা, সবর করিলাও, আল্লাহর দরবার তলে যে খবর আয় সেই খবর কিন্তু কুরিয়া কোনো সময় যাইবে না। হযরত জিবরাইল আলাইহিস সালামে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গার মধ্যে শাহাদাত বরণ করবা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চাই আমি জিবরাইলে কারবালার সামান্য মাটি আনিয়া দিমু। আল্লাহর হাবিবে ফরমাইল, লইয়াও। বাচ্চা কয়টা দাও না, কয়টা একটা 10 নি 8:30 শেষ হইছে না? মানুষ কষ্ট আর বুধবার আনি ঠিক 8:30 শেষ না, এটা চলবো তো, সারা রাত করলেও তো শেষ হইত। কিছু মানুষ কষ্ট আর বুধবার তোরা দর্শন বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গ মানুষের যতদিন জমিন হায়াত আছে, আজল আছে, অত সময় পর্যন্ত মানুষ দুনিয়া তনে বিদায় নিবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা বান্দি, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইবে, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা, একটা সেকেন্ড আগেও নাই পিছেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আমার বুজুর্গ মানুষ মারা যায়, আল্লাহর হাবিবে ফরমাইল, কোন মানুষ আছে মারা যাওয়ার পরে জমিনের মানুষে কান্দে, আর কোন মানুষ আছে মারা যাওয়ার পরে জমিনের মানুষ আপনার আনন্দিত হয় কিনা?
যদি কোনো ওলিউল্লাহ দুনিয়ার জন্য বিদায় নিন, এই জমিনের মানুষে অল্লির জন্য খান্দিবা। বাইরে জমিনে যত জিনিস আছে সমস্ত জিনিসই আল্লাহর বন্দার জন্য খান্দিব। শুধু খালি জমিনের জিনিসে নাই রে, ইমানদার মুমিন মুসলমানের জন্য আসমান এবং জমিনে আল্লাহর দরবারও খান্দে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, যখন কোন ভালো মানুষ মারা যায়, এই ভালো মানুষের কারণে আসমান এবং জমিনে আল্লাহর দরবারও কান্দে। যদি কোনো নমাজি মানুষ মারা যায়, আল্লাহর বান্দায় ডেইলি দিন যে জায়গার মধ্যে নামাজ পড়তা, ডেইলি দিন 5 ওয়াক্তের সময় আজান যখন মসজিদ হইব, এই জমিনে আল্লাহর দরবারও 40 দিন পর্যন্ত কান্দিব। আয় আল্লাহ, তোমার বান্দায় আমার উপরে জমিনও নামাজ পড়তো, আজকে তোমার বান্দা জমিন নাই, আপনি মওলার হুকুম হইছে তোমার বান্দারে তুলি লাইছো, আমি জমিন অনুরোধ করি আর তোমার বান্দার জীবনের গুনারে আপনি মাফ করিয়া দিও। আর কোন মানুষ আছে মারা যাওয়ার পরে জমিনের মানুষে আনন্দিত করে, যদি কোনো ইন্টারন্যাশনাল ডাকাইত মারা যায়, মানুষে দোয়া করে নাই আল্লাহ এমন এক বান্দা দুনিয়া তুমি বিদায় নিছে, আজকে তোনে বড় আরামে ঘুমাইম, কোনো অসুবিধা নাই। মানুষে আনন্দিত হয়। জি, চেষ্টা করতাম যে আমরা ভালো মানুষ হইতাম। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হঞ্চাই, যদি কোনো মানুষের মা বাবার সামনে খাওয়া হয় যে তোমার সন্তান এখন মরে যাইব, মা বাবায় জানতে পারবা? জি, মা বাবা দূরের কথা, এই বাড়ির মানুষ, এলাকার মানুষ, 10,000 মানুষের সহ্য করা সম্ভব নয়। ভালো ভালো একজন মানুষ, বড় দুঃখ লাগে। আমি আজকে যখন সকালে রাস্তাটা অতিক্রম করিয়া গেছি, আমি বাড়ি পৌঁছার পরে টেলিফোন গেছে যে আমি রাস্তা ক্রস করার 5 মিনিট পরে একজন মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। বলেন, আমার কাছে টেলিফোন গেছে যে হুজুর আপনি রোয়ানা গেছেন, এর 5 মিনিট পরে মানুষটা মারা গেছে। আমরা দোয়া করি যে বন্দা মারা গেছে, আল্লাহ তোমার বন্দারে আপনি মওলার জান্নাত দান করো, সারা আল্লাহুম্মা আমিন। ভাই, কার কোন সময় মরণ হইব, রাস্তার অধিক তনে সেদিকে যাওয়ার সময় বাইকে ধাক্কা মারি মানুষটা মারি লইছে। জি, এর জন্য আমার বুজুর্গণ, আমরা জমিনের মধ্যে আছি, একদিন আমরা দুনিয়া তনে বিদায় নিতে লাগবে। যদি মানুষের আমল ভালো হয়ে যায়, আল্লাহর বন্দে বান্দি যখন মারা যাইবাই, আল্লাহ তোমার দুনো জানের জীবন তোমার জন্য রৌশন করে লাইবা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে খবর খাও, আমার জাদরে কোনো সময় আমি মায় দিব না। রাসূলুল্লাহ ফরমাইন, ও মা ফাতিমা, সবর করিলাও, আল্লাহর দরবার জন্য যে ফয়সালা হয় সেটা ফয়সালা কিন্তু আবার ঘুরিয়া সেই জায়গায় যাইব না। হযরতে ফাতিমা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুরে কোন কারণে মানুষে কারবালার ময়দান মারবা? রাসূলুল্লাহ ফরমাইন, ও মা, আমার গুনাহগার উম্মতির জন্য, দ্বীন ইসলামের জন্য তোমার জাদু হোসেন কারবালার ময়দান শাহাদাত বরণ করবা। আমার বুজুর্গণ রাসূলুল্লাহর কাছে সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে হোসাই, আমার জাদুরে মানুষে মারবা, আমি মাই জমিন বরদাস্ত করা সম্ভব হইতো না। রাসূলুল্লাহ ফরমাইল, মা গো, আমার নাতি ইমাম হোসেন যখন কারবালার ময়দান শাহাদাত বরণ করবা, সেই সময় আমি রাসূলুল্লাহ জমিনের মধ্যে রইতাম নাই, আমার দামান আলী জমিনের মধ্যে রইতা নাই, তুমি মা ফাতিমা জমিনে রইতাই নাই, আমার বড় নাতি ইমাম হাসান জমিনে রইতা নাই, আমার নাতি একা অবস্থায় কারবালার ময়দানে শাহাদাত বরণ করে লইবা। হযরতে ফাতিমায় ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি দ্বীন ইসলামের কারণে হয়, আপনার উম্মতির জন্য হয়, আমি মা ফাতিমায় সবর করলাম, আমার কোনো দুঃখ নাই, আমার 10 জাদুরে আল্লাহর রাস্তায় আমি কুরবানি করে লইলাম। আমার বুজুর্গণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবর করেন, ইমাম হাসান এবং হুসাইনের সঙ্গে রাসূলুল্লাহর কি পরিমাণ মায়া। একদিন ইমাম হাসান এবং হুসাইনে একটা 2টা ছেলেদের মধ্যে আলিফ বে আপনার লিখিছে, কোন বাইরে লেখাটা আপনার সুন্দর?
যদি আপনার ছেলে মেয়ে ছোট ছোট তখন এ বিলে কিবা লেখন কিনা আয়া কইবা আব্বু আমার লেখা সুন্দর হইছে নি না, আমার বোনের লেখাটা সুন্দর হইল, আমারে আপনি ভেরি গুড দিবাই না গুড দিবাই আমারে এখন কইলাও। তারার মধ্যে আপনার পরীক্ষা আরম্ভ হয়ে যায়। ইমাম হাসান এবং হুসাইনে দুইটা খাতার মধ্যে ছেলেটার মধ্যে আলিফ বেলে কিছু লেখিয়া মা ফাতিমার কাছে গিয়া ফরমাইল, মা আমরা দো ভাইয়ে আলিফ বে ছেলেটার মধ্যে লেখলাম, আমরা কার লেখা সুন্দর হইছে, আমরা খেয়ে বেশি মার খাইমু, আপনি ফয়সালাটা দে। হযরতে ফাতিমা চিন্তা করেন দুজনের লেখা সমান হইতো নাই, হয়তো এক একজনে কম পাইবা এক একজনে বেশ পাইবা। যদি আমার হাসানরে আমি মার্ক বেশি দিলাই হোসেন বেজার হইবা, আর যদি হোসেন বেজার হই যায় রাসূলুল্লাহ বেজার হই যাইবা, আর যদি নবীজি আমার উপরে বেজার হই যায় স্বয়ং মনে রব্বুল আলামিন আমার উপরে নারাজ হইবা। হযরতে ফাতিমা ফরমাইল, জাদুমণি হল আমার জন্য সম্ভব নাই, সামান্য ধৈর্য ধারণ করো রে। তোমাদের বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরওয়াইবা, তোমাদের বাবা সেই ফয়সালাটা দিয়া দিলাইবা। মুসিবত হরাই লইছেন না রে পঞ্চায়, হরুতার সারা সমান না নেই, সব সমান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘরে বেরিয়েছে, চিন্তা করলাম আমি তো দুজনের সমান দেহ হইতো না, একজনরে ফাজিল দেওয়া লাগবো। হযরতে আলী দেখলাম আমি এখন উভয় সংকটের মধ্যে পড়ে গেলাম। হযরতে আলী ফরমাইল, হাসান এবং হুসাইন তুমি তাই ধৈর্য ধরো, দুজানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সামান্য সময়ের ভিতরে আইবা, আল্লাহর নবী তোমাদের ছেলেটার ফয়সালা দিলাইবা। আল্লাহর হাবিবা আলাইহিস সালাম আইছে, ইমাম হাসান এবং হুসাইনে ফরমাইল, ও নানা জান, ও নানা জান, আমরা দো ভাইয়ে ছেলেটার মধ্যে লিখিলাম, আমরা কার লেখা সুন্দর হইছে আমরা রে হইলাম। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন জমিনের মধ্যে নামাজ পড়িতা, ইমাম হাসান এবং হুসাইন নবীজির পিঠ মুবারকের মধ্যে উঠে যাইতা, রাসূলুল্লাহ জমিন তুলে মাথা মুবারক তোলা সম্ভব নাই। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাগারাগি করে লইছে, রাসূলুল্লাহ ফরমাইল, ও মা ফাতিমা আমি নিষেধ করলাম আমার দনাতিরে কোনো সময় মারামারি করবাই না। আল্লাহর হাবিব ইমাম হাসান দে কুলের মধ্যে লইছে, ইমাম হুসাইন দে কুলের মধ্যে লইছে, আর একদিন রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে বসিয়া রইছে। এমন সময় দেখা যায় একজন মানুষ একটা হরিণের বাচ্চা আল্লাহর হাবিবের দান করিয়া গেল। আল্লাহর হাবিব ইমাম হাসান দে দান করে লইছে, ইমাম হাসানে খুশি করয়, ইমাম হুসাইনে ফরমাইল, নানা জান আমি জমিনও কি ভুল করলাম, হাসান খালি আপনার নাতি না আমি হুসাইনও আপনার নাতি, আমারে কইলাও। বাইরে দুইজন নাতি থাকলে 100 মান খাবার আপনার ঈদের সময় নানা নানিয়ে দেন দেন কিনা, 100 মান খাবার দেন, 100 মান টাকা পয়সা দিতে লাগে কোন কারণে, বলে 10 জনের মন শান্ত রইতো, 10 জন খুশি হইতা। আমার বুজুর্গণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে ফরমায়, হে আব্দুল্লাহ ইবনে উমর তুমি তাই সমস্ত হইলাই আমার নানা জানের গোলাম, হে আব্দুল্লাহ ইবনে উমর তোমার গোটা খানদান হইলাই আমার নানা জানের গোলাম। বাইরে জমিনে যদি কোনো মানুষের গোলাম হয়, কোনো মানে তারে যাইতে দি মানে হৌসাই কি পরিমাণ গাইল দিছে, ধরো ধরো যাইতে দিও না, বাদে দেখা যাইব, আগে কিছু উত্তম মধ্যম হইছ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন, তুমি তাই সমস্ত আমার নানা জানের গোলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর ফরমাইল, ও বাবা উমর, নবীজির নাতি ইমাম হুসাইনে কইছেন আমরা সমস্ত হইলাম তার নানা জানের গোলাম, আমার বিচার করিয়া দেও। আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়াইছ তখন জানাই দিছ কেউ যাইও না, আজকে একটা ফয়সালা হইব। আল্লাহর হাবিবর নাতি ইমাম হুসাইনে কইছেন আমরা সমস্ত হইলাম তার নানা জানের গোলাম।
খুতবা শেষ হইল উমরে ফরমাইলে হুসাইন তুমি কি আমার ছেলেরে কইছো আমরা সমস্ত তোমার নানা জানের গোলাম হযরত হুসাইনে ফরমাইন হে আমিরুল মুমিনিন আমি সত্যি কথাটা কইছি হযরত উমরে ফরমাইল হুসাইন তুমি আমার তুমি যে কথা কইছো তোমার দিল দিশে কথাটা কইছো কি আমারে কইলাও হযরত হুসাইনে ফরমাইলে উমর আমি যে কথা কইলাম আমার অন্তর দিয়া কইছি তুমি তাই সমস্ত হইলাই আমার নানা জানের গোলাম হযরত উমরে ফরমাইল হে হুসাইন যদি তুমি কইতে রাখো একটা হাজরের মধ্যে সিগনেচার মারো আমরা সমস্ত হইলাম তোমার নানা জানের গোলাম সমস্ত মানুষ ডরাই গেছে উমরে কি ফয়সালা দিতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নে হাজরের মধ্যে সিগনেচার মারছে তুমি তাই সমস্ত হইলাই আমার নানা জানের গোলাম হযরত উমরে কাগজ হাতের মধ্যে লইয়া চুমা খাইনার ফরমাইন ও হুসাইন আর কোনো চিন্তা নাই আমরা জমিনের জন্য তোর সার্টিফিকেট ফাইলাইছি হযরত হুসাইনে ফরমাইল উমর তুমি কিভাবে ফাইলাই হযরত উমরে ফরমাইল হুসাইন আল্লাহ যখন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সওয়াল করবা ও সময় কইবো আয় আল্লাহ আমি উমরের কোনো আমল নাই আমার সমস্ত খানদান তোমার আখেরি জবানের নবীর গোলাম ও হুসাইন কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে কাগজ বাইর করমু আয় আল্লাহ তোমার নবীর নাতি ইমাম হুসাইনে কাগজের মধ্যে সিগনেচার দিছো আমরা সমস্ত হইলাম তোমার নবীর গোলাম হে হুসাইন আর কোনো ডর নাই কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আমরা পাইলাম জোরে বলো সুবহানাল্লাহ বাউকে পারবেন না বাউকে রাসূলুল্লাহ ফরমাইন আমার জন্য সম্ভব হইতো না রাসূলুল্লাহ ফরমাইন আমার জন্য সম্ভব নাই জিবরাইলে ফয়সালা দিবা হযরতে জিবরাইলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনার দৌলতের ফয়সালা দেওয়া আমার জন্য সম্ভব হবে না এই ফয়সালাটা স্বয়ং রব্বুল আলামিনে দিতে লাগবে আল্লাহ জানাইলো জিবরাইল জান্নাতে একটা ফল আপেল আনো আপেল আনিয়া ছাড়ো যার সেলিটে পড়বো এনর লেখা সব চাইতে বেশি সুন্দর জোরে বলো সুবহানাল্লাহ হমলা ইটা মারলে দুই জায়গায় যাইব না এক জায়গা যেন ইটা মারবা এনো জায়গাত গিয়া ইটা চিত্রিত পারে বলে না হযরত জিবরাইল আলাইহিস সালামের জন্য তো একটা ফল আনছেন আপেল আপেল আনিয়া সাড়ইন আপেলে চিন্তা করলো নবীর নাতি ইমাম হাসান এবং হুসাইনের ফয়সালা দিতাম আমি আপেল যদি হুসাইনের সেলিটো ফলিয়া যায় হাসান বেজার হইবা আর যদি আমি হুসাইনের সেলিটো ফলিয়া যাই ইমাম হাসান বেজার হইবা এখন ফয়সালা দেওয়া আমার জন্য সম্ভব নাই আপেলে ডরাইতে ডরাইতে কম্পন করিয়া যখন সেলিটো পড়ে তখন আল্লাহর হুকুমে এই আপেল দুই ভাগ হইয়া একসঙ্গে 10 জনের ছেলেটা পড়ে যায় জোরে বলো সুবহানাল্লাহ আর জোরে বলো সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব ওয়াজ মাহফিল আমার বুজুর্গ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন আল্লাহর দরবার থেকে ফয়সালা হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আপনার বিবাহ হইত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন একদিন দেখা যায় আল্লাহর হাবিবে মুস্কুরানি হাসি মারি দিছে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে জমিন মুস্কি হাসি দিলে আমরা রে হইলাম রাসূলুল্লাহ ফরমাইন তোমরা জানো না এই মুহূর্তে খবর আইলো আল্লাহর দরবার থেকে খবর আইছে আমার ফাতিমারে হযরতে আলীর সঙ্গে বিবাহটা দিলাইতাম জোরে বলো সুবহানাল্লাহ ফাতিমার বিবাহের ফয়সালা খেয়ে দিছ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন
হযরতে ফাতিমা এবং আলীর বিবাহ আরম্ভ হইত 400 মিসকাল। হযরতে ফাতিমার বিবাহের মোহরটা নির্ধারণ করা হইল। হযরতে ফাতিমায় ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ও বাবা জান, আমার যে মোহর নির্ধারিত করলাই সেই মোহরটা কিন্তু আমি এখন মানিয়ার না। রাসূলুল্লাহ ফরমাইন, ও মা ফাতিমা, আমারে কইলাও তোমার 400 মিসকালে যদি সম্ভব হয় না আমি আরো মোহর বাড়াইমু। হযরতে ফাতিমায় ফরমাইন, ও বাবা, এই ধরনের মোহর দিয়ে আমার কোনো কাজ হইতো নাই। আল্লাহ জানাইলে আমার হবে আপনি ফাতিমারে জানাই দেও জান্নাত এবং জান্নাতের যত ফসল নিয়ামত আছে সমস্ত আপনার ফাতিমার বিবাহের জন্য মোহর আমি দিলাইলাম। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইলেন, মা ফাতিমা, আল্লাহ জানাই শুনে জান্নাত এবং জান্নাতের সমস্ত ফসল নিয়ামত যত নিয়ামত আছে সমস্ত তোমার আর আলীর বিবাহের মোহর। হযরতে ফাতিমায় ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো পর্যন্ত রাজি নাই। কোন কারণে? আমার বুজুর্গ মানুষ যখন মারা যায়, মারা যাবার পরে জমিন মানুষে কাফনের মাধ্যমে আবৃত করিয়া মানুষে কবরের মধ্যে বিদায় দেয়, কিন্তু কোন মানুষের কাফনের ভিতরে কোন মানুষে কাগজ দেয় না, দেননি। কোন মানুষে টাকা রাই দেননি, কোন মানুষের টাকা দেয় না, কাগজ দেয় না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন বেমার ছিল। হযরতে আলীর ডাক দিছেন, আদরের স্বামী, আমার একটা ওসিয়ত হইল, আমি যে সময় দুনিয়া তুমি বিদায় নিব, মারা যাইব, আমার দিনের বেলা আমারে কোন সময় কবর দাফন করিও না। ও আদরের স্বামী, আমার আরেকটা ওসিয়ত হইল, আমি যখন মারা যাইব তুমি বেশি মানুষের জানাইও না, আর আমারে যখন করারের মধ্যে করিয়া লইয়া যাইবাই আমার করারের উপরে একটা চাদর দিবাই, যাতে জমিনে কোনো মানুষ আমারে দেখতে না হয়। কোন কারণে? আমি হইলাম জান্নাতি নারীদের সর্দারিনী। যদি মানুষ আমারে দেখিলাই আমি ফাতিমা কত বড় ছিলাম, কতখান লম্বা ছিলাম, মানুষে দেখিলেইব পর্দার বেইজ্জতি হইব। আমি অনুরোধ করিয়া আমার দিনের বেলা কোনো সময় কবর দাফন করিও না। আজ পর্যন্ত মা বইন হল মারা যায়, মারা যাওয়ার পরে মা বইন হলোর করার উপরে আপনার চাদর থাকে কিনা পর্দা হিসাবে হযরতে ফাতিমায় জমিন আইন বানাই গেছে। হযরতে ফাতিমায় ফরমাইল, আদরের স্বামী, আমার আরেকটা ওসিয়ত হইল, আমি যখন দুনিয়া তুমি বিদায় নিব আমার 10 সন্তানরে তুমি মারামারি করিও না। ও আদরের স্বামী, আমার আরেকটা ওসিয়ত হইল, আমি যখন মারা যাইব আমারে গোসল দেওয়াইবাই, খাবনের মাধ্যমে আবৃত করবাই, আমারে যখন কবর রাখতাই আমার ঘর অমুক জায়গার মধ্যে একটা কাগজের টুমা আছে, এই কাগজের টুমা আমার খাবনের ভিতরে তুমি ঢুকাই দিবাই। বাইরের দুনিয়ার জমিন হইলে কোন রেকর্ড নাই, কোন মানুষের লোকে জমিন ধরে কাগজ দেওয়া হয়েছে, কিন্তু হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাবনের ভিতরে কাগজটা দেওয়া হইল। হযরতে আলী ফরমাইল, আদরের বিবি, আমার এখন উত্তর দেও, তোমার কাগজের মধ্যে কি জিনিস আছে আমারে কইলাও। হযরতে ফাতিমায় ফরমাইল, আদরের স্বামী, যখন আপনার সঙ্গে আমার বিবাহ আপনার নির্ধারিত হইল, আমার 400 মিসকাল মোহর আপনার নির্ধারণ হইল, আমি অমত করলাম, আল্লাহর জন্য এবং নিয়ামত সমস্ত দিলে আমি অমত করে লইলাম। এরপরে আমি জানাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতিমা রাজি হইমু যদি আমার এবং আলীর বিবাহের মধ্যখানো ও জিনিসটা মোহর নির্ধারণ করিলাম। আপনি 63 বছর উম্মতের জন্য জমিনের মধ্যে খান দিলাই, কালকে আমতর ময়দান আমি ফাতিমায় আপনার গুনাহগার উম্মতের সুপারিশ করে জান্নাত দিতাম। ওটা যদি ফয়সালা হয়ে যায় আমি ফাতিমায় মোহর মানিলাই। মুজুরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চুপ মারি বই রইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও জিবরাইল যাও, আর দেরি করিও না, জান্নাত একটা কাগজের টুমা আনো।
জন্নতনে কাগজ আনছেন, কাগজের মধ্যে কি লেখা? জানতু সিফাতা উম্মতি মুহাম্মাদিন সাদাকু ফাতিমা। আল্লাহ ফরমাইল, জিবরাইল যাও আমার হাবিবের কাগজের টোমা দিবাই, আর কইও আমি আল্লাহ হযরতে ফাতিমার খোতারে মানলাম, তান আলী এবং ফাতিমার বিবাহের মোহর আমি আল্লাহ দায়িত্ব করলাম। কাল কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতরে সুপারিশ করে জান্নাত দিতা। জোরে হও সুবহানাল্লাহ। ও আদরের স্বামী, আমারও কাগজ আমার খবরের ভিতরে দিবাই, কাল কিয়ামতের ময়দানে যখন বাইর হইম আমি আল্লাহর দরবারে দলিল দেখাইমু, আয় আল্লাহ তুমি মওলাই আমার সঙ্গে ওয়াদা করছো, জান্নাতি কাগজ আমার সঙ্গে আছে, এই কাগজ লইয়া কাল কিয়ামতের ময়দানে আমার বাবার গুনাহগার উম্মতের আমি সাহায্য করে লাইম। আমার বুজুর্গণ কারবালার ওয়াজ 1 ঘন্টা 2 ঘন্টায় সম্ভব নাই, এক রাত যদি আলোচনা করে সম্ভব নাই। পৃথিবীর মধ্যে একটা ইতিহাস হইল বাইরে কারবালার কথা আছে, মানুষে শুনে মানুষে কান্দে। কোন কারণে? বড় জবর মারাত্মক ঘটনা ঘটলো। সবচাইতে দুঃখের বিষয় অন্যদিন আইলে আমি শেষতনে আলোচনা করব। সবতনে দুঃখের বিষয় 6 মাসের জাদু আলী আসগর জমিনের মধ্যে কারবালার ময়দানে শাহাদত বরণ করছে। ইমাম হুসাইন কারবালার ময়দানে উপস্থিত হইছেন। শেষ সময় ইমাম হুসাইন তার ডেরার মধ্যে খিমার মধ্যে নামাজ পড়িছেন, পাঞ্জাবি বান্ধিছেন, তলোয়ার লইছেন। ইমাম হুসাইন বাইর হইছেন, নামাজ পড়িছেন, আল্লাহর কাছে দোয়া করেন। এর আগে যখন রওনা দিতা নবীজির রওজা শরীফের দ্বারে গিয়া খান্দন নানা যান, আই জমিন গুমারায় তোমার নাতি কোন জায়গায় যাই আর সামান্য আমার জন্য খেয়াল করিও। ইমাম হুসাইন মা ফাতিমার কবর দ্বারে যায়, কবর দ্বারে গিয়া বইয়া খান্দন, ও মা তোমার বাবা আসয়, তোমার স্বামী তোমার দ্বারে আসয়, তোমার বড় জাদু ইমাম হাসান তোমার দ্বারে আসয়। মা আমি হুসাইন আইজ গরু তুলে বাহির হইয়া আমি কারবালার ময়দানে যাইয়া, ও মা আমার মানসিক কারবালার ময়দানে মারবা। আমি ইমাম হুসাইনের মাথা এক জায়গায় থাকবো, আমার ঘর অন্য জায়গায় থাকবে। ও মা আমার বড় আশা ছিল তোমার ছোট দাদু চাই আমি তোমার দ্বার খানো সামান্য ঘুমাইতাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার ময়দানে যায়। যে সময় খিমাতনে বাইর হইছেন, পাগড়ি বান্ধিছেন, ড্রেস লাগাইছেন কারবালার ময়দানে, ওই সময় সামান্য যাই গর্দনে খান্দনের আওয়াজ আইছে। ইমাম হুসাইনে ফরমায় গুরিয়াইয়া ফরমায় সারারে কইলাম সবর করতাই, আমার জন্য দোয়া করতাই, তুমি তাই কোন কারণে খান্দো আমার কইলাও। ওই সময় আলী আসগরের মা কইলা, ও ইমাম হুসাইন তুমি কারবালার ময়দানে যাইবাই, আমার 6 মাসের বাচ্চা আলী আসো, আজ 3 দিন হইছে খাবার কোনো সামান নাই, আমার দাদুর একটা ফুটা পানি খাওয়াও। আমি মার স্তন মুখ দিলাম, আমার স্তন দুগ্ধ নাই শুকাই গেছে। আমি অনুরোধ করিয়ার আমার জাদু আলী আসর সামান্য পানি খাওয়াইলাম। হায় রে হায়, যে নবী উম্মতের জন্য জমিন বড় কষ্ট করলাম, ও নবীর উম্মতে নবী চিল্লানা, ও নবীর খানদান রে জমিন একটা ফুটা পানি দিছিল না, পানি না খাইয়া জমিন তুমি বিদায়। ইমাম হুসাইনে আলী আসগরে কুল লইছেন, ফুরাত নদীর দ্বারে যায়। যাওয়ার পরে ফরমাইল, দুশ্মনেরা আমি যদি দুষ করি আমি করছি রে, আমার 6 মাসের দাদু আলী আসগরে কোনো দুষ করেছে না, আমি অনুরোধ করি আর আমার জাদু আলী আসগরে সামান্য পানি দে। আলী আসগর জিব্বা বাইর হয়ে গেছে, মাছ মরার সময় জেলা লড়ে আলী আসগরে বাবার কুলের মধ্যে তড়পড় করে দেছে। ইমাম হুসাইন বইছেন, ফুরাত নদীর ধারে বইছেন, ও দুশ্মনেরা তোমরা যদি মারো আমারে মারবাই,
যায় আমার 6 মাসের দাদু আলী আসগরের সামান্য পানি দেও আলী আসগরের পানি দিছিল না একটা জালিম হারমান বিন কাইলে যেমনে তীর মারছে ইমাম হুসাইনের বুকুর তলে দি এই বগলর তলে দিয়াইয়া আলী আসগরের বুকু ভাই যেমনে হাওয়াইছে আলী আসগরের ভাই আলী আসগরের হুসাইনের ভাই সঙ্গে সঙ্গে আলী আসগর জমিন তুলে বিদায় লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আলী ইমাম হুসাইনে গামছা দিয়া আলী আসগরের শরীরটা মুছিয়া দিছই ফিটি ভাই গামছা ঢুকাইছই খানা মারছই সামান্য খানা হয়ে গেছে আলী আসগরের মারে আয়া হইছে ন আলী আসগরের মা তোমার আলী আসগর রেলে এমন বালি খাইছই কাল কিয়ামতের আগ পর্যন্ত আমার আলী আসগরে আর পানি খাওয়া লাগবে না আলী আসগরের মা এই কুলো লইছই ওই সময় দেখছেন আলী আসগর ঘুমাই গেছে মায় চুমা খাইছেন ও জাদু আলী আসগর তুমি পানি খাইলাই আমি মা জমিনের মধ্যে শান্তি হইলাম হঠাৎ মায় কুলা লইছেন ফিটির মধ্যে সামান্য গরম গরম লাগে মায় আট সরাইছেন সরানির পরে দেখা যায় আর গুলো সামাল আমার 6 মাসের দাদু আলী আসগরের বুকু ভাই তীরে হামাইল আমার জাদুর বিটি ভাই ভাই রইছে আলী আসগরের মাই আলী আসগরের রক্ত হাতের মধ্যে লয় আল্লাহর দরবারে দোয়া করো না আল্লাহ আমার আলী আসগরের রক্তের বিনিময় কাল কিয়ামতের ময়দানে তোমার নবীর গুনাহগার উম্মতিরে maaf করে দে ভাই জোরে বলো সুবহানাল্লাহ ইলাগুলো মানুষ আসনি আমি দোয়া করবো আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা নূর লগে জান্নাত জায়গা দিবা খে আলী আসগরের লগে রইতা হাত তোলা মারো হায় রে হায় আইজ আমরা পানির উপরে পানি ঢেউ চলের জি নবীর খানদান পানি পাইছেন না দুনিয়াতে বিদায় নিছেন আমার বুজুর্গন লম্বা আলোচনা করছি আর ওয়াজ কমিটির যারা বড় মুসিবতে পড়ছে আমার হয়েছেন থোড়া থোড়া যদি পয়সা থোড়া আপনারা দিতে পারতা আমি দোয়া করলাম মনে আয় আল্লাহ আইজ তোমার যে বন্দায় তোমার আমার কি ভাই ঋণ মরেন না আমার আবু দেরাই নিও ঋণ মরক আগে আয় আল্লাহ আপনার যে বন্দায় আইজ ওয়াজের মাহফিল তোমার